5 টাকা পিসের আলুরি, 5 টাকা পিসের চপ। আলুর পুরটা দেখুন। আর আপনাদের সাথে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা আছে। নমস্কার বন্ধুগণ, তপ্ত বৈশাখের দুপুরে আরেকটি ভিডিও পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ 12ই বৈশাখ। বাড়ির প্রবেশপথের এই জায়গাটা বড্ড জঙ্গল হয়েছিল, তার কারণে এই ঘাসমারা ওষুধ দিয়ে মোটামুটি এটাকে শুকিয়ে দেওয়া হয়েছে। এবার এই প্লাস্টিকগুলো সব জড়ো করে দুপুরবেলা একটু আগুন ধরানো হবে। মোটামুটি আগুন ধরিয়ে পরিষ্কার করা হচ্ছে। এখন চলেছি এই বৈশাখের তপ্ত রৌদ্রে ছেলেকে নিয়ে চুল কাটাতে। আর চলুন তাহলে আজকে গিয়ে পরমাণিক ভাইয়ের কাছ থেকে দেখে নেওয়া যাক যে এই প্রচণ্ড গরমে বাচ্চাদের কী ধরনের চুল কোন ডিজাইনে কাটলে সেটা খুব উপকারী হয়। রান্নাবান্না এদিকে অনেকটাই এগিয়ে গেছে। ওই তরকারির কুটে রাখা রয়েছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। এদিকে দেখি কি তরকারি হয়েছে। জগটা কিছু একটা তরকারি হয়েছে, বলা যাচ্ছে না কেন ফ্যান ঝরছে, খুদেগুলো পড়ে যাবে, খাওয়ার সময় দেখা যাবে এটা কিছু একটা তরকারি হচ্ছে। আর এটা ঝিঙে দিয়ে আর কিছু ফুটেছে, তরকারিটা কিছু তরকারি হবে। ওদিকে মনে হচ্ছে ভাজা হবে। তার সময় দেখতে পাবো কী রান্না করছে ওয়াইফ। দুপুরে রান্নায় তো অনেক কিছুই করেছে, উচ্ছে ভাজা, মুগের ডাল, একটা মিক্স সবজি, তার সাথে ঝিঙে আলু পোস্ত। আমাদের এখানে আলুরি আর চপের সাইজ দেখুন, এটা হচ্ছে আলুরি। আলুরিটা দেখুন, তবু আজকে একটু ছোট সাইজ রয়েছে। 5 টাকা পিসের আলুরি, আর এই 5 টাকা পিসের চপ। সাইজগুলো ভালো করে দেখুন, চপটা দেখুন প্রায় 1 আঙুল, আর আলুরিটা দেখুন পুরো হাতের মুঠোয় আসবে না, এক থাবা আলুরি। আর ব্যাপক টেস্টি কিন্তু। আলুরির ভেতরে আলুর পুরটা দেখুন কত মোটা করে আলুর পুর দেয়া, একেবারে দেখুন ভালো করে, একটু কাছে দেখাচ্ছি, আলুর পুরের লেভেলটা খালি দেখুন কত মোটা করে আলুর পুর দেয়া। যার জন্যে কিন্তু এই আলুরি খেলে মুখে আলুর সেদ্ধর স্বাদ, আলুর স্বাদ প্লাস মশলার স্বাদ আর আলুর স্বাদ সব মিলিয়ে কম্বিনেশানে একটা দারুণ কিন্তু এই আমাদের এখানকার আলুরিগুলো খেতে লাগে। আর চপের ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য, এটার ভেতরে ভরপুর মশলা থাকে। রাত্রিরে খাওয়া দাওয়া হচ্ছে রুটি আর সয়াবিনের তরকারি। আর বুঝতেন পারছেন এই যে রাত্রিবেলা এমার্জেন্সি জেলে খেতে হয়েছে, তার একই কারণ আমাদের এখানে এখন কালবৈশাখী ঝড় চলছে। এই মুহূর্তে একটু কম আছে,
গতি কমছে বাড়ছে। চলছে কালবৈশাখীর বৃষ্টি চলছে, তবে হাওয়াটা এখন থেমে এসছে। ঝোড়ো হাওয়া যেটা এই মুহূর্তে কম আছে, আর বৃষ্টি এক পতলা হয়ে গিয়ে এখনও মাঝারি ধরনের বৃষ্টি চলছে। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। দেখা যাক ওয়েদারটা কতটা ঠান্ডা করে। যা তপ্ত গরম ছিল, যদি একটু ঠান্ডা হয় খুবই শান্তি পাওয়া যায়। সবাই এই বৃষ্টির অপেক্ষাতে এতদিন ছিল। আজকে বৃষ্টিটা হচ্ছে খুবই ভালো লাগছে, কিন্তু যদি ঝড় হয় সেটাই ভয়ের। বন্ধুগণ, যে কালবৈশাখী হয়েছে তার প্রভাবে কিন্তু আমাদের এখানে লাইটটা এখনও অফ আছে। মাঝখানে একবার লাইটটা এলো, তারপর আবার হঠাৎ অফ হয়ে গেল। আর আপনাদের সাথে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা আছে। আর কাশ্মীরে এই যে ঘটনাগুলো ঘটছে, এতে যেন আমরা সবাই সাবধান থাকি। আর আর এতে যদি আমরা এই হিন্দু মুসলিম করি, তাহলে কিন্তু উগ্রপন্থীদের যে ব্যাপারটা তারাই জিতে যাবে। তাই আমাদের ভারতবর্ষে যে সম্প্রীতির দেশ, সেখানে আমরা যে মূল যে উগ্রপন্থীদের যেটা লক্ষ্য ছিল, যে ধর্মীয় বিভেদ তৈরি করা, যাতে দেশে সিভিল ওয়ার তৈরি হয়ে যায়, সেইটার দিকে আমরা না এগোই, আমরা সম্প্রীতি বজায় রাখি। আর অবশ্যই আমরা প্রশাসনের দিকে সর্বদা দৃষ্টি রাখবো যে প্রশাসন কী ব্যবস্থা নেয়। পাশাপাশি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই, নমস্কার।